আজকের ভিডিওতে পরশমণিতে কাটানো সরস্বতী পুজোর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো অবশ্যই লাগবেন, সেই সবটি দেখবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন আছে তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনারা দেখুন, কোথাও যাবেন না, সেই সবটি দেখতে থাকুন। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? একবার আবার আমি রূপালী জিন্দেগিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে তো 23 তারিখ, আর আজকে নেতাজির জন্মদিনের সঙ্গে সঙ্গে আজকে সরস্বতী পুজো। আর আমাদের পরশমণিতে সরস্বতী পুজো উদযাপন করা হয়েছে। আমি, দিদিভাই, আরও অনেকেই যারা পরশমণির সদস্য, তারা সবাই এখানে এসেছি আর সবাই অ্যাক্টিভ হয়ে গেছি। বাচ্চা থেকে বড় সকলে মিলে এখানে কাজ করছি। চলুন, সামনে কীর্তি সব আজকে ছোট ছোট কুচোকাচারা শাড়ি পরেছে আর খুব সুন্দর লাগছে, যেন প্রত্যেকেই মা সরস্বতীর রূপ ধারণ করেছে। আর এইখানে দিদিভাই আর বাবলি কাজ করছে, শর্মিষ্ঠাও কাজ করছে, সবার কাজ বিভিন্ন রকমের। ইয়াশ, সৌরভ, প্রথম, অংশু, এরা সবাই সাজাচ্ছে পরশমণিকে, বলতে পারেন দুদিন ধরেই। আর এদের সবার লিডার হচ্ছে প্রিয়াংশু। এরা সকলেই আমাদের পরশমণির এক একটা রত্ন, সত্যি দারুণ। এরা বলতে পারেন পরশমণির হৃদয়। কাল থেকেই সাজানো শুরু হয়ে গেছে। ওরা নিজেদের ড্রয়িং করা ছবিগুলোকেই এখানে চিপকেছে চারদিকে বেশ সুন্দর করে। এক একজনের হাতের আঁকা এত অদ্ভুত না, আমিও কিছুক্ষণের জন্য তাকিয়ে রয়েছি, মানে স্পিচলেস। সত্যি দারুণ এদের আঁকা, সেরকমই সুন্দর এরা নিজেদের মতন করে এটাকে সাজিয়েছে, যেন মনে হচ্ছে এটা এদের দ্বিতীয় বাড়ি। এরা সবাই এই পাড়ার আশেপাশেই থাকে আর এইখানে পড়াশোনাও করে, আর আঁকা, গান আর মার্শাল আর্টসের মতন অনেক জিনিস আছে যেগুলো এরা এখানে শেখে। আগে তো মাঠে খেলে বেড়ানো আর ঘুরে বেড়ানো ছাড়া এদের কোনো কাজ ছিল না, কিন্তু পরশমণির জন্য এখন এরা অনেক কিছুই করতে শিখে গেছে আর বেশ মজায় করে। এই যে বাইরে গুঞ্জন, ইচ্ছা, কিরণ, আকৃতি আর কীর্তি, এরা সবাই সেজে দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য। চলুন, ঠাকুরমশাই এসে গেছে, আমাদের পুজো শুরু হয়ে গেছে। আর আমার মোবাইলটা ঋত্বিকের হাতে দিয়ে আমিও বসে গেছি পুজোতে। আজকে শুধু সরস্বতী পুজো বা নেতাজির জন্মদিন নয়, আজকে এখানে মাসের বাচ্চাদের জন্মদিনগুলোও পালন করা হবে। সেটা অবশ্য দুপুর 3টের পরেই হবে। আর একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে বলছে, দেখা যাক। সেইগুলো শুরু হতে হতে হয়তো 3টে, 3:30 বা 4টেও বেজে যেতে পারে। তবে তার আগে মা সরস্বতীকে বন্দনা করে নিই। চলুন। বলুন বন্ধুরা, আমাদের ঠাকুরটা কেমন হয়েছে? খুব সুন্দর মুখটা হয়েছে না? আজকে পরশমণিতে চাঁদের হাট বসেছে। পুরো সপ্তাহেই আমাদের একজন অন্যজনের সাথে দেখা সাক্ষাৎ খুব একটা হয় না, যে যার দিনে আসি, পড়িয়ে চলে যাই। আর অন্য সময় মিটিং থাকলেও হয়তো সব সময় সুবিধা হয়ে ওঠে না এখানে আসার। কিন্তু আজকে এই একটা সরস্বতী পুজো উপলক্ষে আমরা সবাই এক হয়েছি। সারা বন্ধুরা, একটা সময় ছিল আমাদের বাড়িতে ভীষণই ধুমধাম করে সরস্বতী পুজো হতো, বলতে পারেন বিশাল বড় করে। ও এখন বলতে পারেন বন্ধুরা, করোনার পর থেকে সেটা সম্পূর্ণই বন্ধ হয়ে গেছে। তারপরে দাদা মারা গেল, আর এখন তো সেই জিনিসটা নেই। আর এখন ছেলেমেয়েরা, অর্থাৎ বাবা আর সায়ন্তিকা দুজনেই অফিস, তো এখন আর সেই জিনিসটা সম্ভব হয় না। তো সেই জন্যই আমরা সবাই এসেছি। পরশমণিও আমাদের কাছে দ্বিতীয় বাড়ির মতনই। আর এখানের পুজোটা আমরা সবাই খুব উৎসাহের সাথে করছি আর আমরা খুব খুশি। এমনিতেও বন্ধুরা, মা সরস্বতী পুজো নিজের নিজের বাড়িতে, স্কুলে আর পাড়ায় হয়। পুজো শেষ আর সব বাচ্চারা টিফিন আর প্রসাদ নিয়ে বাড়ি চলে গেছে। তাদেরকে বলা হয়েছে আবার 3:30-র সময় আসতে, কারণ সেই সময় বার্থডে কেকগুলো কাটা হবে। আপাতত এখন আমরা সব টিচাররা মিলে খিচুড়ি ভোগ খাবো। সরস্বতী পুজোতে প্যাকেট সিস্টেম করা হয়েছে, সুকুমারদা প্যাকেট করেছে, আর আমরা সবাই মিলে সেই ভোগ খাওয়ারই আনন্দ নেব।
হচ্ছে কিন্তু কেবল বিদ্যার দেবী নয়, তিনি যেমন জ্ঞানের দেবী, তিনি ঠিক তেমন শিল্পেরও দেবী। তো এই শিল্পের পরশমণির ছোঁয়া আমার কানে দেখলে লাগছে আমি জানি। আর একটা কথা বন্ধুরা, কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠানটা আপনাদের? আশা করি ভালোই লেগে থাকবে। আর ভালো লাগলে জানেনই তো কি করতে হবে, ঝট করে একটা লাইক দিয়ে দিন। আর যারা নতুন আছেন তারা এই রকমই নতুন ভিডিও, ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে একবার সাবস্ক্রাইব করে নিন। দারুণ, দুর্দর্শ, হেভি। সন্ধে হয়ে গেছে, মা সরস্বতীকে প্রণাম করে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তার আগে আমরা এখানে এই নিরাময়ের পাশে 7 ট্যাঙ্কসের মুখে দমদমের এই 5 নম্বরের প্যান্ডেলে এসেছি। খুব সুন্দর, নাম শুনেছি যে খুব সুন্দর ঠাকুর হয়েছে, তাই জন্যই দেখতে এসেছি। এসে সত্যি মন ভরে গেল। প্যান্ডেলটার থিমটা সত্যিই খুব সুন্দর হয়েছে। এছাড়া মা সরস্বতীর মুখটা দারুণ হয়েছে। সময়ের সাথে সাথে কত পরিবর্তন হচ্ছে বন্ধুরা। আগে এই সরস্বতী পুজো বলুন, অন্য পুজোগুলো বলুন, এতটা জাঁকজমক ছিল না। এখন সময়ের সাথে সাথে সেইগুলোতে অনেক পরিবর্তন হয়েছে। দেখুন মা সরস্বতীর মুখটা কি অপূর্ব না? প্যান্ডেলের থিম পাল্টেছে আর মানুষের উৎসাহ বেড়ে গেছে। আগে পাড়ায় পাড়ায় পুজো হতো, যে যার নিজের পাড়ার পুজো নিয়ে মেতে থাকতো, আমরাও থাকতাম। কিন্তু এখন সেই জিনিসটা পাল্টেছে। এখন সব জায়গাতেই মানুষের ঢল নেমেছে, প্রচুর ভিড়, প্রচুর লোক দেখতে যায় উৎসাহের সাথে। তাতে অবশ্য আমরাও আছি। তবে আজ এখানেই ইতি টানবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? কালকে তো খুব সুন্দর আমাদের সরস্বতী পুজো হলো, আপনারা দেখেছেন। কিন্তু আজকে মাকে বিদায় জানাতে হবে, তাই সবাই উপস্থিত হয়েছে এখানে। আজকে ঠাকুরমশাই আসেনি, সুপর্ণাদি আর শিউলিদি সবাই মিলে ডোর কাটবে, মাকে শেষ প্রণাম জানিয়ে বিদায় জানাবে। আসছে বছর আবার এই সময় এইভাবেই ঘরে আলো করে এই প্রার্থনাই জানাচ্ছে সুপর্ণাদি, শিউলিদি, বাবলি সবাই মিলে, আর বাচ্চাদেরকেও সেই প্রদীপের আলো দিয়ে উজ্জ্বলিত করছে। আর বন্ধুরা, মায়ের বিদায়ের সময়ে মন ভারাক্রান্ত করে আমিও আমার ব্লগটা শেষ করছি। আপনারা বলবেন কেমন লাগলো আপনাদের ব্লগটা। আর যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন আর বেল বাটনটা টিপবেন, যাতে নতুন নোটিফিকেশন বন্ধুরা আপনারা পান। আর বন্ধুরা যারা নতুন আছেন তারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা লাইক অবশ্যই করবেন। আবার নতুন ভিডিওতে নতুনভাবে আপনাদের সাথে দেখা হবে। একটু পরেই মায়ের বিদায় হবে, তার জন্য প্রিয়াংশু, ধ্রুব এরা সবাই গাড়িটাকে সাজাতে গেছে। চলুন বন্ধুরা, আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর জীবনটাকে উপভোগ করবেন, আর আমার ব্লগটাকেও দেখতে থাকবেন। গুড বাই বন্ধুরা।